শহর কলকাতা শুধুমাত্র নয়, একেবারে শহর কলকাতার সঙ্গে টেক্কা দিচ্ছে জেলা। এই মুহূর্তে আপনাদের তুলে ধরবো বহরমপুরে বাবুপাড়া সর্বজনীন দুর্গোৎসবের ছবি ৬৬তম বর্ষে পদার্পণ করলো। এই মুহূর্তে ছবিটা জানতে চাইবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি। রফি, ভিড় কতটা চোখে পড়ছে, দর্শনার্থীদের প্রতিক্রিয়া জানতে চাইবো। একদমই মহাষষ্ঠীর সন্ধ্যাতেই এই যে বাবুপাড়ার সার্বজনীন দুর্গাপুজো কমিটি তাদের ৬৬তম বর্ষে তাদের ভাবনা ছিল যে মন্দিরের আদলে তাদের প্যান্ডেল করা হয়েছিল। সেই মণ্ডপে সন্ধ্যে থেকে এখানে আমরা দর্শনার্থীদেরকে দেখতে পেয়েছি। তারা বিকেল থেকেই তারা মণ্ডপমুখী হয়েছেন এবং প্রত্যেক বিকেলের পর থেকেই যে এই মণ্ডপে যে ভিড়, সেই ভিড় কিন্তু শুরু হয়েছে। রাত যতই গড়াবে ততই ভিড় হবে। বলাই যেতে পারে এই যে বাবুপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির যে এবারে তাদের থিম ছিল সুব্রত নবগ্রহ জৈন মন্দির, চেন্নাই অবস্থিত এই মন্দিরের আদলেই এখানকার যারা সদস্যরা রয়েছে তারা সেই মন্দিরের আদলেই এখানে তারা তাদের সেই থিমকে তারা তুলে ধরেছে। এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এই মণ্ডপের এই চত্বরে দেখতে পাচ্ছি যে কচিকাঁচা থেকে বড়রা সকলেই তারা এসছেন এবং এখানে এসেই তারা যে ষষ্ঠীর যে সন্ধ্যায়, সেই ষষ্ঠীর সন্ধ্যায় তারা ঠাকুর দেখছেন এবং এরপরে তারা আরও বেশ কিছু জায়গায় তারা যাবেন। তবে আমরা এখানে পেয়েছি যে পুজো কমিটির যে কর্ণধার, তাকে পেয়েছি। তার কাছে এক কথাই জানতে চাইবো, দাদা এই ধরনের একটা থিম কেন ভাবনা? দেখুন, আমরা প্রত্যেকবারই নতুনত্ব কিছু ভাবি, তাই এবার আমরা ভেবেছিলাম কিছুর আদলে করব, কোনো স্থাপত্য করব। তাই আমাদের এই ভাবনা সুদূর চেন্নাইয়ের নেমেলি শহর থেকে এই মন্দিরকে আমরা তুলে নিয়ে এসেছি, বাবুপাড়ায় বসিয়েছি। এটা হচ্ছে সুব্রত নবগ্রহ জৈন মন্দির। এটি চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডে নেমেলিতে অবস্থিত। সেটাকে আমরা তার অনুরূপ একটা তৈরি করেছি বাবুপাড়ায়। যারা চেন্নাই যেতে পারবে না তারা যাতে খাগড়া, বহরমপুর, বাবুপাড়ায় এসে অন্তত সেই স্বাদ অনুভব করে, সেই তৃপ্তি অনুভব করে। একদমই যারা উদ্যোক্তা আছে তারা জানাচ্ছেন যে যারা চেন্নাই যেতে পারবেন না তাদের কথা মাথায় রেখে তাদের এই ধরনের একটি ভাবনা এবং সেই জৈন মন্দিরের আদলে এখানে তাদের থিম তৈরি করা হয়েছে এবং এখানে দর্শনার্থীরা অনেকেই এসছে, তারা ভিড় জমাচ্ছেন এবং দেখছেন। আমরা যারা এসছে তাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব যে কেমন দেখছে। দাদা বলছি, কেমন দেখলেন এই মণ্ডপটা? ভালো, আমার খুব ভালো লেগেছে এবং আমার মনে হয় বহরমপুরে প্যান্ডেলের দিক থেকে ফার্স্ট পজিশন পাওয়া উচিত। আমি যতটুকু শিল্পকলা বুঝি, থার্মোকলকে প্রচুর কাজে লাগিয়েছে এবং আমার পরিচিত ক্লাব কিন্তু খুব ভালো করেছে। সুন্দর ভালো লাগলো দেখতে। আরও যারা আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। বলছি, কেমন দেখলে এই মণ্ডপটা? খুব ভালো, প্রত্যেকবারই ভালো করেন এরা, আর প্রত্যেকবারই এরা প্রাইজ পান। খুব ভালো, প্রত্যেকবারই দেখতে আসি মায়ের সাথে। এবারও দেখলাম ঠাকুর খুব সুন্দর হয়েছে, ঠাকুরের মুখ খুব সুন্দর হয়েছে। কি প্ল্যান আছে? ঠাকুর দেখা শুরু হয়েছে, আজ থেকেই শুরু হয়েছে। প্ল্যান তো রয়েছে, রোজ দেখা যাক কতটা কি হয়। তবে যারা আসছে তারা কিন্তু জানাচ্ছে যে তাদের কিন্তু ঠাকুর দেখা শুরু হয়েছে এবং সেই সবকিছু বৃষ্টির ভ্রুকুটি, আবহাওয়া দফতরের আশঙ্কা, সমস্ত কিছু কিন্তু একেবারে উপেক্ষা করেই উৎসবপ্রিয় বাঙালি তাদের প্যান্ডেল হপিং চলছে। আপাতত ধন্যবাদ রফি তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি।